বন্ধুরা, এই মুহূর্তে অনেক ইউটিউবার আমেরিকাকে নিয়ে একটু যেন বেশি বাড়াবাড়ি করছে, বিশেষ করে MQ-9 ড্রোনকে নিয়ে। তাদের বক্তব্য এখন এটাই যে ভারত যদি আমেরিকার সাথে নরমভাবে তাদের সাথে কথা না বলে আর না চলে, তাহলে ভারত আমেরিকার থেকে অত্যাধুনিক ড্রোন পাবে না। এই লোকগুলোকে আজকের দিন আমি এটাই বলবো, ভারতের নেভি আর ভারতের বায়ুসেনা আমেরিকাকে ছাড়া কি চীনকে কখনো হারতে পারবে না? কিন্তু আমি এটিতে সম্পূর্ণ পাগলপনা বলবো তাদের কথাবার্তা শুনে। কেননা বন্ধুরা, আমাদের সেনা বিশ্বের একমাত্র সেনা যাদের কাছে লিমিটেড অস্ত্র থাকা সত্ত্বেও তার বেসে আমরা অনেকগুলো যুদ্ধকে জিতে রেখেছি। যদিও আজকের দিনের যুদ্ধের লেটেস্ট হাতিয়ারের নয়, বরং সাহস আর অভিজ্ঞতায় হয়। না হলে আজকের দিনে চীন দাবি করে চীনের কাছে তো ভারতের থেকে তুলনায় অনেক বেশি হাইটেক অস্ত্র আছে, তবুও চীনের সেনা ভারতের কাছে কেন মার খায়? যে যাই বলুক না কেন, তবুও আমি পার্সোনালি এটাই মানি, আমেরিকা একটি মতলবী দেশ, আর এটা তারা সামনের দিনও থাকবে। তারা শুধুমাত্র ভারতকে তাদের পেয়াদা বানানোর চেষ্টা করছে, যেন সাউথ এশিয়াতে চীনকে ট্র্যাগল করা যায়। কিন্তু আজকের দিনে বর্তমান ভারত সরকার এটা কখনোই হতে দিচ্ছে না। এই জন্য আমেরিকা বারবার MQ-9 এর ডিলকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে আর লাগাতার দামকে বৃদ্ধি করছে। যেখানে আজ থেকে 2 বছর আগে এই ডিলটির মূল্য ছিল প্রায় 21,000 কোটি টাকা, কিন্তু সেটি আজ 33,000 কোটি টাকায় পৌঁছে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই ডিলটি ডোনাল্ড ট্রাম্পের সময় 21,000 কোটিতে স্থির হয়েছিল, তাও আবার পুরো উইপন প্যাকেজের সাথে। কিন্তু দেখুন আজকের দিনে বাইডেন এর মূল্য কোথায় থেকে কোথায় নিয়ে গেল। আজকের দিনে কিছু ইউটিউবার বলে যে আমেরিকার হাতিয়ারের উপর ভারতের নির্ভর করা উচিত, কিন্তু আজকে আমি আপনাদের বলে দিই যে আমাদের ইন্টেলিজেন্স আমেরিকার সম্পর্কে কি বলে। আমাদের ইন্টেলিজেন্স একটা রিপোর্টকে পেশ করেছে। তারা সোজাসুজি আমেরিকার উপর আরোপ লাগিয়েছে যে আমেরিকা পাকিস্তানি জিহাদিদের লেটেস্ট M16 রাইফেলকে দিয়ে দিচ্ছে, যেগুলোর ব্যবহার ঘাঁটিতে অবস্থিত আমাদের সেনার উপর করছে তারা। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে প্রিন্টের একটি আর্টিকেল, যেটির অনুসারে ISI মানে পাকিস্তানের খুফিয়া এজেন্সি পাকিস্তানের জিহাদিদের M16 রাইফেলকে দিচ্ছে। এর উপর আমাদের এজেন্সি আমেরিকার উপর প্রশ্নকে খাড়া করে বলে, যেখানে আমেরিকা পাকিস্তানকে আজকের দিনে অস্ত্র সাপ্লাই করা বন্ধ করে দিয়েছে, আপনাদের অ্যাসল্ট রাইফেল পাকিস্তানের আতঙ্কবাদীরা তাহলে কি করে পাচ্ছে? ডিসেম্বরে ভারতের সেনাবাহিনী যখন পাকিস্তানের 5 জিহাদিকে সফলভাবে 72 হুরের ঘরে পাঠায়, তার কাছে থেকেও কিন্তু M16 রাইফেলকে পেয়েছিল। পুঞ্চ সেক্টরে যখন মাসুদের ভাঞ্জা আবুতাল্লাহ রাশেদ সেনাবাহিনীর সাথে গুলির লড়াই যখন তাকে সফলভাবে 72 হুরে পাঠানো যায়, তখন তার কাছ থেকেও কিন্তু আমেরিকা স্নাইপার রাইফেল মানে M4 কে পেয়েছে। এখন প্রশ্ন হলো একটাই, যে এই সমস্ত পাকি জিহাদিদের কাছে এইরকম টাইপের আমেরিকার রাইফেলগুলো দিচ্ছে কে? আমি আপনাদের বলে দিই যে রাশিয়ান AK-47 এর ওপরে কিন্তু আমেরিকা তার ওপরের থেকেও বেশি এক ধাপ এগিয়ে গিয়ে অ্যাডভান্স লেভেলের রাইফেলকে বানিয়েছিল, যেটির নাম হচ্ছে M16। M16 আছে ভালো রেঞ্জ আর অ্যাকুরেট মারার ক্ষমতা, যার দ্বারা 800 মিটার দূরে থাকা যে কোনো টার্গেটকে সঠিকভাবে ওড়ানো যায়। আজকের দিনে এই রাইফেলগুলো পাকিদের সবার পছন্দের একটি রাইফেল হয়েছে। এই রাইফেলের ভুল ব্যবহারের জন্য রাশিয়া পর্যন্ত পাকিস্তানকে তাদের AK-47 সাপ্লাই করা বন্ধ করে দিয়েছে। তবুও আজ আমেরিকা পাকিস্তানকে তাদের F-16 রাইফেল লুকোচুরি করে বিক্রি করছে। কিন্তু যেখানে ভারত এর উপর অনেক আপত্তি তো করছে, কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় এটাই যে রাইফেল আমেরিকার স্পেশাল ফোর্সেস ব্যবহার করে, সেই রাইফেল পাকিস্তানের জিহাদি ভারতের সেনার খেলাফ ব্যবহার করে। বন্ধুরা, আপনারাই বলুন, আমেরিকাকে কি করে বিশ্বাস করব? আজকের দিনে ভারত যদি আমেরিকার বদলে ইসরায়েল বা রাশিয়ার সাথে মিলে যদি ড্রোন প্রযুক্তি শুরু করত, তাহলে ভারত কম করে 5 বছরের মধ্যে 33,000 কোটি টাকা কম খরচে এই অ্যাডভান্স থেকে আরো অ্যাডভান্স স্তরের ড্রোনকে বানিয়ে নিত। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, আমরা আর কতদিন আমেরিকার থেকে অস্ত্রকে কিনবো? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।